বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই গুঞ্জন, চরমোনাই আর জামায়াত কি তবে আলাদা হয়ে যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় হঠাৎ এমন কিছু বার্তা ঝড়ের বেগে ছড়াচ্ছে যা দেখে মনে হতে পারে দুই দলের মধ্যে হয়তো বিশাল ফাটল ধরেছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা যা দেখছি সেটাই কি সব, নাকি পর্দার আড়ালে চলছে ভিন্ন কোনো নাটক? গত কয়েক সপ্তাহে লক্ষ্য করলে দেখবেন চরমোনাইপন্থী পরিচয়ে কিছু মানুষ হঠাৎ করেই জামায়াতের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার শুরু করেছেন। আশ্চর্যের বিষয় হল, তাদের এই সমালোচনার ভাষা যেন হুবহু বিগত স্বৈরাচার সরকারের সেই পুরনো বুলি। ৭১ ইস্যু, মৌদুদিবাদী তকমা আর বিশ্বাসঘাতকতার অভিযোগ, ঠিক যেন পুরনো স্ক্রিপ্ট নতুন করে পাঠ করা হচ্ছে। কিন্তু কেন? একটু গভীরে গেলেই বেরিয়ে আসছে এক অপ্রত্যাশিত সত্য। যারা আজ অনৈক্যের এই সুর তুলছেন, দলের মূল নেতৃত্বে তাদের কোনো জায়গা নেই। এরা তারা, যারা এতদিন শুধুমাত্র জামায়াত বিরোধিতা করেই নিজেদের প্রাসঙ্গিক রেখেছিলেন, মাহফিলের মঞ্চ গরম করতেন। আজ যখন দুই দল সমঝোতার টেবিলে, তখন নিজেদের কদর কমে যাওয়ার ভয়েই কি তবে তারা নতুন করে এই বিভেদের বীজ বুনছেন? অনেকে বলছেন চরমোনাই নাকি জামায়াতের ফাঁদে পড়েছে। কিন্তু ভাবুন তো, জামায়াত কি এখন ক্ষমতায় যে কাউকে ফাঁদে ফেলবে? আর পীর সাহেব চরমোনাই কি এতটাই রাজনৈতিক প্রজ্ঞাহীন যে না বুঝেই পা বাড়াবেন? বাস্তবতা হল, আবেগের বশবর্তী হয়ে ফেসবুকে যা লেখা হচ্ছে, আসল চিত্র তার উল্টো। পর্দার আড়ালে চলছে অত্যন্ত গঠনমূলক আলোচনা। কোনো ফাঁদ নয়, বরং তৃতীয় পক্ষের মাধ্যমে জরিপ চলছে কে কোন আসনে শক্তিশালী, কে কোথায় জয়ী হতে পারবে। এটা কি ভাঙন, নাকি আরও মজবুত কোনো ঐক্যের নীরব প্রস্তুতি? এনসিটি বা অন্য দলের দোহাই দিয়ে যারা আজ বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা হয়তো ভুলে যাচ্ছেন, জোট যত বড় হবে, সামগ্রিক শক্তি ততই বাড়বে। এই মুহূর্তে চরমোনাই যদি জামায়াতকে ছাড়ে, কিংবা জামায়াত যদি চরমোনাইকে দূরে ঠেলে দেয়, তবে দিন শেষে প্রশ্নবিদ্ধ হবে সেই কাঙ্ক্ষিত ইসলামী ঐক্যই। তাই সোশ্যাল মিডিয়ার এই কৃত্রিম ঝড়ে বিভ্রান্ত হবেন না। লক্ষ্য করুন, দলের শীর্ষ নেতারা কিন্তু নিশ্চুপ, তারা ব্যস্ত ঐক্যের সমীকরণ মেলাতে। যারা বাইরে থেকে চিৎকার করছেন, তারা হয়তো হতাশায় ভুগছেন, কিন্তু যারা ভেতরে কাজ করছেন, তারা এখনও আশাবাদী। মনে রাখবেন, রাজনীতিতে গুজবই সবচেয়ে বড় শত্রু, আর সত্য হল, ইসলামী ঐক্যের স্বপ্নটা কিন্তু এখনও মরে যায়নি, বরং নতুন করে ডানা মেলছে।